এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তো আমার সাথে চো, ডাক্তারখানা চো একবার। তুই বাল কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাব না। আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় লাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাবো না, লো মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তুই বাচ্চা বাগা, যা তুই বাচ্চা বাগা। তাহলে যাবি না তুই? কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বাড়া, কাঁদছিস কেন এমন করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকে যে কথা বললেই কিছু মারতে হচ্ছে। চুপ 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 বাড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে হাও, তাই তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতারবে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মার কোথা? তুমি আমার মায়ের ভাতা বল না কেন? আমার আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ড বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। মামি গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হইলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে আমার? ছোড়া কেন বাই করে এক চর মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছে না। তোর মা কোথা? মানে মিজনে দুই আনে লড়ে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? উৎকলাই। কুট কলাই, এই নামটাকে রেখেছিল কে? আমার মামার মায়েরা মায়ের নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মায়েরা মায়ের নন্দন। তোর বাবার ভাইরা ভাইয়ের শ্বশুর? হ্যাঁ গো মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ কেন মায়ের সাথে দেখা কর মা? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে? হ্যাঁ বেশ দেখো গা, ওই ঘরে দিয়ে যেতে মা। বেশ বেশ ঠিক আছে। চিনি হইতে পারা কিছু বুঝতে পারছি না, বুঝতে পাতানো আম্মা। আম্মা আমার পাতানো হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসছো নি কেন? ঝুমা তুই ঘরে যা তোমার। কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো তাই তোমার কাছে যাবো? তুমি শুধু কাপড় তুলে ভরতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভজতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আজ 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বাল কি বলবে বলো? উঠো না, তারপরে বলছি। বাল্লের মাত্রা আমার। শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসার খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসে ও আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছে। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা আপেল কিনে তাকে পাঠিয়ে দিলে না যে নারকেল বেগমকে দেখে আইতো, তার শরীরটা কেমন আছে না আছে? আমি জানি তুমি 5 কাজের মানুষ, তাহলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাইতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্যই তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4বার 5বার করতাম বাড়া, সপ্তাহে 1বার করতাম না। ভুল বুঝো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর নাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যি তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে। আসবো, বর্ষা চাকিয়ে যাবে।
না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। হুম। ও কি করতে নাকি ঘরের ভিতরে একটুখানি থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। শালা হার আমি গুড মারি বেটার না ঘর ভেঙে দেবো আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বারে, তা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়ে চুক, আমাকে বলবো তো বলবো একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল, লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি জ্যাকেট পরে ভুলে যাওয়ার ছেলে নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। জ্যাকেট দেবার তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি, আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেল? কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার, তুই তো দরকার জ্যাকেট। দেখ কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তো আমার সাথে দেখা করতে যাবে, তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে? তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মারা জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো, এইদিকে একবার তাকাও। শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিদ করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে, আমার বসরাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দেবা না নাকি যা চিন্তা ভাবনা করতো? তোমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোমরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনোদিনও দেখি ইচ্ছে করে মেরে দেবি, তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবে তুমি। মা ওই কি হলো কি রে? মা মাথা না আমাদের মনটা তোকে জ্যাকেট কিনে দেবো। ওই পাতলা আম্মাটা নেই তো আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে জ্যাকেট কিনে দেবো। খাদ্দা কুকুর একটা তোকে কে বলছে পাতলা আব্বা রে? ওই তো বলছে আমি তোর পাতলা আব্বা। তুই সাদা কুকুর বাট্টা, অত বৈধ হারামি হবে চাইলে তোকে আত্মর ঘরে মেরে দিতাম, আমি তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই সিধা কুকুর বাট্টাকে যে আমি বললাম তোকে জ্যাকেট কিনে দেবো, তারপর ওকে বলা কি দরকার ছিল রে সাদা কুকুর বিটা? তোর বাপ মা আমি খাদ্দা কুকুর বাট্টা তো আমার জীবনটাকে জ্বলিয়ে পুড়ি ছাই করে দিলে সাদা কুকুর বাট্টা, তুই করবি? আমি ওকে বলি কি জ্যাকেট কিনে দিদি, ওই তো বলছে তোকে ঠিক করে তোকে জ্যাকেট কিনে দেবো, তুই আমার বেটা হন পাতলা বেটা। ও বললো তোকে জ্যাকেট কিনে দেবো, আই জোয়ানকি আই সাপে কুকুর, তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি বলছি বড়া, আকাশে আমাকে গাল দিচ্ছে। কি হলো কি রে? ওই পাতালা আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো, সেই জন্য মা বকছে। কে কে বললি জ্যাকেট কিনে দেবো? একটা লোক গো বাবা, সে পাঞ্জাবি বই থাকে না, এমএলএ সাহেব বলে সেই লোকটা। হারে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে, আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো, তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শুকনো নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস? তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকান একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকান একবার, তাকা তাকা। লোকে নাং করে লুকিলো, আর তুই দেখি দেখি নাং করছিল। তোর পাকা নাকি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবনই টানাটানি হয়ে গেল। নাং করার আর জায়গা পেরি নালো। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাসনাস হয়ে গেল খান কি? ও পাকা ঢেমন নারকেল বেগম তাকা। বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল,
আর তুই এখন নাংলি মেতে আছিস। আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাক কান কেছি না, শিলা আমি থ্যাঁতাইলবো। চিনিস না তুই আমাকে? আম্মা গো, আমি ডাক্তার নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না, শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সোজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। কাদা কুকুর বিটা, তোর মাথায় মারবো ঝাঁটা। তাই নাকি ঢেমন? আমি তোর বেটাকে বলেছি নাকি ওকে আব্বা বলতে? আই পাকা কুকুর বেটা। মা বলেনি গো মামা, ওই লোক নাই বলছে আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো লষ্ট গুড়ের খাজা। মাংমুকু মাংনে চোরা, লাস্ট করে কাজা। তুই কি মানের পুরুষ সে আমার জানা যায়, পিতা কুকুর বিটা। তুই তো মগা পুরুষ রে। আমি কি তোর বউ? তুই আমার দিকে কোনোদিনও খেয়াল রাখিস না? তুই আমাকে ভালোবাসিস? কাদা কুকুর বেটা, তোর কাছে কোনোদিন হাত ভরি 2 ডজন চুরি পেলাম না, ভালো একটা শাড়ি পেলাম না, তোর কাছে মন ভরি ভালোবাসা পেলাম না। কাদা কুকুর বেটা আমার বড় বড় কথা বলে, মাথায় পতিলাই করে মেরি না, মাথা গুলো কই দিব। কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। মাংনে চোরা, আমি পাপ। হুন্নুমুকু কাদা কুকুর বেটা, এখন আমি পাপ হইছিলাই। আর যখন নতুন নতুন বিয়ে করে আসলি, তখন আমাকে জান ছাড়া কথা বলছিলি না, এরানে পাখি বলছিলি। এখন তোর পাখি কোথায় গেল রে? ও কাদা কুকুর বেটা, এখন তোর পাখি কোথায় গেল? আম্মা, আমি তো গো, আমি কোনো না, আমি ডাক্তার নেবো না। ঢেমন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয়ে পাওয়া যায়। শরীরের বাচ্চা কাদা কুকুর বেটা, আমি যদি ঢেমন হই, তুই 7 ঢেমনের 1 ঢেমন, বেবি ডাকগা। কাদা কুকুর বেটা, তুই যদি ঢেমন না হতি, তুই বুড়ো বয়সে আমাকে বিয়ে করতিস নাকি? এই কাদা কুকুর বেটা, পাগলা কাদা কুকুর বেটা, আবার বড় বড় কথা বলে। মাইবু চাঁদিতে ঝাঁটার উল্টো পিঠে করে না, কট্টাম করে রাজিবি, তখন বুঝবি না তখন কি জিনিস। আম্মা, আমি তো জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাপ, কুটকলাই। কাদা কুকুর বেটা, হাড়ি হওয়ার পেছনে তো তুই দাঁড়িয়ে রে। উলাইটু বাট পড়া সাপে কুকু, তোকে বুড়ো বয়সে কে বিয়ে করতে বলেছিস রে আমাকে? আমি বলেছিলাম তোকে বিয়ে করব, তুই তো আমাকে ভালোবেসে সেখান থেকে নিয়ে এসে বিয়ে করলি রে। দেখুন আমাকে ঢেমন মাগি বলে গাল দিতে তোর লজ্জা করে না? আমি যদি ঢেমন হয়ে থাকি, তা তোর কারণেই হয়েছে রে কাদা কুকুর বেটা। আম্মা, আমি দেখো, আমার পারে তাকিয়ে কোনো লাভ হবে না, বুঝলি? সে তো জানিল খান কি, তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টাঙিয়ে কেলাবে। নিজে নিজে কাজ কর গা, বেশি কথা বলি না, যা পালা। মানে দেখো বাবা না, আবার কথা শুনে না কারো। এই বাড়িতে আমিও আর থাকবো না রে, পালাবো, দেখবে এই বাড়ি ছেড়ে আমি। এই ফ্যাঁটা আমার আর ভালো লাগছে না। আরে মাংমুকু মানে ছোড়া।